দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এই দিন আসবে। খারিফ মৌসুমের টাকা তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সকল স্তরে এই মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন। তেমনি কৃষকদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা কৃষক বন্ধু প্রকল্প রাজ্য শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে, খারিফ ও রবি মৌসুম। ইতিমধ্যে রবি সিজনের টাকা ব্যাংকে দেওয়া হয়ে গেছে, এবার খারিফ সিজনের টাকা দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা সকল কৃষকরা প্রত্যেক বছর প্রতি মৌসুমে পেয়ে থাকেন আর্থিক সাহায্য। আবেদনকারী কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি একর জমির জন্য সরাসরি ১০,০০০ টাকা পান। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করে। এবার কৃষকরা খারিফ সিজনের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকদের খারিফ সিজনের টাকা কবে আসবে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, দেশের সমস্ত কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ার লক্ষ্যে যেমন কেন্দ্র সরকার পিএম কিষাণ যোজনা চালু করেছেন, ঠিক তেমনি পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। ২০১৯ সালের জানুয়ারিতে এই প্রকল্পটি যখন চালু হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ৬,০০০ টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে ২০২১ সালে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে ১০,০০০ টাকা এবং সর্বনিম্ন বছরে ৪,০০০ টাকা পর্যন্ত করা হয়। প্রতি বছরে দুটি কিস্তিতে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হয়। সর্বনিম্ন ৪,০০০ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। একটি কিস্তিতে সর্বনিম্ন ২,০০০ টাকা ও সর্বোচ্চ ৫,০০০ টাকা জমি হিসেবে পাওয়া যায়। যদি কৃষকের জমি ১ একর অথবা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে বছরে ১০,০০০ টাকা অর্থাৎ একটি কিস্তিতে ৫,০০০ টাকা দেওয়া হয়। আর যে সকল কৃষকদের এক কম জমি আছে তাদের বছরে ৪,০০০ টাকা দেওয়া হবে, অর্থাৎ একটি কিস্তিতে ২,০০০ টাকা দেওয়া হয়। এছাড়া বন্ধুরা, কোনো কৃষক বন্ধু যদি ১৮ থেকে ৬০ বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এবার দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে। বন্ধুরা, বিগত বছরগুলোতে দেখা গিয়েছে খারিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় জুন মাসের মধ্যে চলে এসেছে এবং রবি মৌসুমের টাকা ডিসেম্বর মাসের পরে বর্তমানে কৃষকরা খারিফ সিজনের টাকা পাবে। প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনে টাকা দেওয়া হয় তার কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে। যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে যাচ্ছে। এরপরেই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে। এখনো পর্যন্ত খারিফ সিজনের টাকা দেওয়া নিয়ে যেটি জানা যাচ্ছে, মে মাসের মধ্যে কৃষকরা খারিফ সিজনের টাকা পাবে। তবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইনে কেওয়াইসি নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। যে সমস্ত কৃষকরা এই প্রক্রিয়া সম্পন্ন করেনি তাদের টাকা ঢুকবে না। অর্থাৎ বন্ধুরা, মে মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে রাজ্য সরকার। এবার দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা পাবেন না। সবার প্রথমে বলা হয়েছে যে সকল কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার অপশন থাকবে। সেই সকল কৃষকের অ্যাকাউন্টে টাকা এবার নাও আসতে পারে, অবশ্যই তাদের কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে। ২ নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু জন্য অনলাইনে কেওয়াইসি নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। যে সমস্ত কৃষকরা প্রক্রিয়া সম্পন্ন করেনি তাদের টাকা ঢুকবে না। এবারে যাদের আবেদনপত্রে কোনো তথ্য কৃষক বন্ধু ফর্মে যেমন নাম, ঠিকানা, বয়স, লিঙ্গ, অন্যান্য কিছু তথ্য ভুলভ্রান্তি রয়েছে তাদের টাকা দেওয়া হবে না।